নমস্কার বন্ধুরা, ইওর কিচেন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজ আপনাদের করে দেখাবো কুমড়ো শাক দিয়ে মটর ডাল। খুবই সহজ কিন্তু খুবই টেস্টি এই কুমড়ো শাক দিয়ে মটর ডাল আপনারা গরম ভাতের সঙ্গে পরিবেশন করতে পারেন। গরম ভাতের সঙ্গে এটা খেতে কিন্তু অসাধারণ টেস্টি লাগে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি কুমড়ো শাক দিয়ে মটর ডাল কিভাবে বানালাম। কুমড়ো শাক এইরকম একটু বড় বড় টুকরো করে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কিছুটা মটর ডাল আমি অন্তত 1.5 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। ডালটা এখন বেশ নরম হয়ে গেছে। এবার এই সমস্ত ডালগুলো নিয়ে নিচ্ছি একটা প্রেসার কুকারের মধ্যে। এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ নুন আর দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো। এবার ডালগুলোকে অল্প সেদ্ধ করে নেব। ডালগুলো সেদ্ধ করে নিয়েছি। ডালগুলো কিন্তু একদম গলে যায়নি, এইরকম একটু শক্ত থাকবে। এবার ওই ডালগুলো নিয়ে নিলাম একটা প্যানের মধ্যে, আর তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো গরম জল। এখানে কিন্তু ঠান্ডা জল দেবেন না। এবার এর মধ্যে দিয়ে দিলাম কুমড়ো শাকগুলো। এগুলো এবার আমি ঢাকা দিয়ে এবার এটাকে হাই ফ্লেমে কিছুক্ষণ রান্না হতে দেব। ফিরে এলাম কিছুক্ষণ পর। দেখতে পাচ্ছেন শাকটা সমস্ত মজে গিয়ে অনেকটা কমে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দেব সামান্য একটু নুন আর দিয়ে দেব কয়েকটা গোটা কাঁচা লঙ্কা। এরই সঙ্গে এর মধ্যে দিয়ে দেব কিছুটা চিনি। তবে নুন, ঝাল এবং চিনির পরিমাণটা আপনারা আপনাদের নিজস্ব স্বাদ অনুযায়ী দেবেন। একবার নেড়েচেড়ে সমস্ত কিছুকে খুব ভালো করে মিশিয়ে দেব। এবার এটাকে আবার ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে কিছুক্ষণ রান্না হতে দেব। ফিরে এলাম বেশ কিছুক্ষণ পর। ঢাকা খুলে দিয়েছি আর ডাল এবং সমস্ত শাকগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। একটা প্যানে দিয়ে দিয়েছি সর্ষের তেল। ফোড়নটা কিন্তু অবশ্যই সর্ষের তেল দিয়ে দিতে হবে। তেল গরম হতেই এর মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা আর দিয়ে দিলাম 2 শুকনো লঙ্কা। এবার গ্যাসের ফ্লেম একদম লো করে দিয়ে তেজপাতা, শুকনো লঙ্কা দুটো একটু ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চামচ পরিমাণ 5 ফোড়ন আর দিয়ে দেব কিছুটা গ্রেট করে রাখা আদা। এখানে কিন্তু আদা বাটা একদমই দেওয়া যাবে না। 1 টুকরো আদা গ্রেটারের সাহায্যে একটু গ্রেট করে নিয়ে এখানে দিয়ে দিয়েছি। এবার লো ফ্লেমে সমস্ত কিছুকে অল্প ভেজে নেব। ফোড়ন থেকে বেশ সুন্দর গন্ধ যখন বেরোতে শুরু করবে, এই সমস্ত ফোড়নটা দিয়ে দেব এই ডালের মধ্যে। আমার সকল দর্শক বন্ধুর কাছে একান্ত অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার ও পাশে থাকা বেল আইকনটা প্রেস করার। এবার ডালটাকে আমি আরও মিনিটখানেক একটু ফুটিয়ে নেব। ডালটা মিনিটখানেক ফুটিয়ে নিয়ে এবার আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব আর এটাকে ঢাকা চাপা দিয়ে কিছু সময় রেখে দেব, তারপর পরিবেশন করব। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করার অনুরোধ রইল সকল দর্শক বন্ধুর কাছে। তবে আজকের মতো বিদায় বন্ধুরা, নমস্কার।